যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে একজন প্রেসিডেন্টের চেয়ে বেশি একজন ব্যবসায়ী হিসেবে সিদ্ধান্ত নিচ্ছেন বলে মত প্রকাশ করেছেন কিছু সংখ্যক মার্কিন নাগরিক। এমনকি নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ডিল মেকার ইন চিফ বলেই প্রচার করতেন সমর্থকরা। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সেই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাইছে তেহরান। নতুন আলোচনায় পরমাণু সমঝোতা নয়, এবার ব্যবসায়িক চুক্তির বার্তা দিচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে ইরানের এক বিশাল তরুণ ও ভোক্তা শ্রেণী আন্তর্জাতিক পণ্যের অপেক্ষায় আছে। মেকেন্সির এক রিপোর্ট বলছে বিনিয়োগ ও সংস্কারের মাধ্যমে ২০ বছরে দেশটির জিডিপি $1 ট্রিলিয়ন বাড়তে পারে। ইরানের অর্থনীতির বড় অংশ যেমন নির্মাণ, ব্যাংকিং, টেলিকম, খনিজ সহ বেশ কয়েকটি খাত আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে। তবে অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায়। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন চাইলেই নিজস্ব কোম্পানিগুলোর মধ্যপ্রাচ্যের শাখার মাধ্যমে পরোক্ষভাবে ইরানের বাজার ধরতে পারে। তবে এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা একসময় ইরানকে একঘরে করেছিল, তারাই এখন আলোচনায় সহায়তা করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযোগ বাড়লে তেহরানকে ডিঙিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সুবিধা করার কোনো সুযোগ পাবে না ওয়াশিংটন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।